নমস্কার, আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা। এই বছর 2024-এ অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে শুক্রবার দিন সকাল 5:45 থেকে রাত 4:51 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ দিন বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি অক্ষয় তৃতীয়ার এমন ছোট ছোট উপায় আপনাদের বলবো, যেগুলো করে আপনারা আর্থিক সমৃদ্ধি লাভ করবেন, জীবনে সুখ শান্তি সচ্ছলতা আসবে। উপায়গুলো খুব একটা দামি উপায় নয়, কিন্তু খুব স্ট্রং উপায়। উপায়গুলো হচ্ছে অথর্ববেদের উপায়। এই উপায়গুলো অনেক প্রাচীন যুগ থেকে মাতা লক্ষ্মী, নারায়ণ এবং গণেশজিকে প্রসন্ন করে করা হচ্ছে, এবং এই উপায়টা যারাই করেছে, যখনই করেছে, তাদের জীবনে আর্থিক সচ্ছলতা এসেছে, তাদের জীবনে খুশি এসেছে, আনন্দ এসেছে, সুখ এসেছে। এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন, যেই দিন আপনি যেই উপায় করবেন সেইটা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় কথার অর্থ যেটা ক্ষয় হয় না। আপনাকে এই হিসাবে একটা গল্প, আমি মাইথোলজিক্যাল গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, যখন শিবজি নারায়ণ এবং ব্রহ্মাজিকে তৈরি করলেন, তখন ব্রহ্মাজিকে বলা হয়েছিল যে উনি যেন ব্রহ্মাজি এবং নারায়ণকে বলা হয়েছিল ওনারা যেন পৃথিবী রচনা করেন, ব্রহ্মাণ্ড রচনা করেন। তো ওনারা যখন মহাদেবকে জিজ্ঞেস করেছিল যে আমি এমন একটা ব্রহ্মাণ্ড রচনা করতে যাই যার কোনো ক্ষয় হবে না, তা সে চিরজীবী হবে, সেই ব্রহ্মাণ্ড চিরজীবী হবে, সেই সৃষ্টি আমার চিরজীবী হবে। তো নারায়ণ যখন জিজ্ঞেস করলো যে আমি তাহলে কবে রচনা শুরু করব প্রভু, যে আমার রচনা চিরজীবী হবে, সারা জীবন থাকবে, ব্রহ্মাণ্ড সারা জীবন থাকবে, সৃষ্টি সারা জীবন থাকবে, তখন মহাদেব স্বয়ং বলেছিল যে অক্ষয় তৃতীয়া মহাদেবের মুখ থেকে বেরিয়েছিল, এমন একটা তৃতীয়া দিন, যেই দিনটা অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, এমন দিনে রচনা করো সৃষ্টি। নারায়ণ মহাদেবের কথা শুনে অক্ষয় তৃতীয়ার দিনটা বেছেছিল আমাদের পৃথিবী, আমাদের সৃষ্টি রচনা করতে, আমাদের ব্রহ্মাণ্ড রচনা করতে। এবং আগে তো শুধু বিষ্ণুলোক, ব্রহ্মালোক এবং অবশ্যই শিবলোক ছিল, 3টে লোক ছিল, এবং স্বর্গলোক ছিল। পাতাল লোক বা মর্তলোক বলে কিছু ছিল না। তাই মর্তলোক এর রচনা, পাতাল লোকের রচনা, যেটা স্বর্গলোক শিবলোক, ব্রহ্মালোক, বিষ্ণুলোকের মতোই চিরজীবী হবে, এরকম একটা রচনা করার জন্য বিষ্ণুদেব এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে বেছেছিলেন, যাতে পাতাল লোক এবং ভূলোক, অর্থাৎ আমাদের পৃথিবী লোকও চিরজীবী হয়ে থাকে। তো বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়া কতটা ইম্পর্টেন্ট একটা দিন। এই দিনই গঙ্গা আমাদের পৃথিবীতে অবতরণ করেছিল, কারণ মাতা গঙ্গাকে বলা হয়েছিল আপনাকে সারাটা জীবনে পৃথিবীর বাসীদের দুঃখ দুর্দশা, তাদের পাপ হরণ করতে হবে। তাই আপনাকে এমন দিনে যেতে হবে যাতে করে আপনি পৃথিবীতে চিরজীবী হয়ে থাকতে পারেন। তো মাতা গঙ্গা এবং ভগীরথ, রাজা ভগীরথ এই অক্ষয় তৃতীয়ার দিনটাকেই বেঁচেছিলেন মাতা গঙ্গাকে আহ্বান করার জন্য, পৃথিবীকে নিয়ে আসার জন্য। মহাভারত রচনাও গণপতি বাপ্পা ব্যাসবেদের মুখ থেকে শুনে অক্ষয় তৃতীয়ার দিনই করেছিল। তো এমন একটা বুক, এমন একটা মহাকাব্য আমাদের সামনে আসলো, যা অক্ষয় হয়ে থাকলো। তো বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়া কতটা ইম্পর্টেন্ট দিন। এই দিন কুবের হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন মহাদেবের কাছ থেকে। তো ধন সম্পত্তি, আর্থিক সচ্ছলতার জন্য একটা বড় দিন। এই দিন করা ছোট ছোট উপায়ও বড় ফল দিয়ে যায়। বিশাল বড় কিচ্ছু করতে হবে না, ছোট ছোট উপায় বড় বড় ফল দিয়ে যায়। এমন উপায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আপনার আর্থিক সচ্ছলতা থাকুক, আপনি নিম্ন মধ্যবিত্ত হোক, আপনি মধ্যবিত্ত হোক, আপনি উচ্চবিত্ত হোক, আপনি করতে পারবেন। আপনার ক্ষমতায় থাকবে এই উপায়গুলো করা, আপনার ক্ষমতায় থাকবে। এমন কোনো উপায় বলবো না যেটা আপনার ক্ষমতার বাইরে চলে যাবে আর আপনি বলবেন আমি যেটা করতে পারবো না, তাহলে কি আমার আর্থিক সচ্ছলতা আসবে না, এমন নয়। ছোট ছোট বস্তু, প্রাকৃতিক বস্তু দ্বারা মাতা লক্ষ্মী, গণপতি বাপ্পা বা বিষ্ণুজিকে খুশি করা সম্ভব। তার জন্য সোনা, হিরে, মণি, মুক্তোর দরকার পড়ে না, কারণ মাতা লক্ষ্মী স্বয়ং সোনা, হিরে, মণি, মুক্ত অধিষ্ঠাত্রী দেবী। তাকে আপনি কি দেবেন? সোনা, মণিমুক্ত তাকে কি দেবেন যে আমাদের সেটা দিচ্ছে? আমরা অক্ষয় তৃতীয়া করি কেন? আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করো, আমরা যেন দুধে ভাতে থাকতে পারি, আমাদের যেন অন্য অর্থের অভাব না হয়। তাহলে
বা আমাদের সোনা চাঁদির উপর অভাব নয়, আমরা জীবনে খুশি থাকি, সমস্ত সুখ আসুক, লাক্সারি আসুক আমাদের জীবনে, এই জন্য তো আমরা অক্ষয় তৃতীয়া করে থাকি। তাহলে সেই মা আমাদের খুশি হয়ে সেগুলো প্রদান করে অক্ষয় তৃতীয়ার দিন। তার জন্য মাকে প্রাকৃতিক জিনিস দিন। মাকে সোনার উপর কী দেবেন? যার জিনিস তাকে কি দেবেন আপনি একটু ভেবে বলুন তো। তাই অক্ষয় তৃতীয়াতে মাকে এমন জিনিস দিন যেটা মা ভালোবাসে, যেটা পেলে মা খুশি হবে। সোনা রূপো চাঁদি মায়ের ভরপুর, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, মা তার উপর বসে আছে, কিন্তু মা কি সত্যিই তাতে অত খুশি হচ্ছে? অপুরন্ত, মানে মাতা লক্ষ্মী সে। তো তাকে এমন জিনিস দিন যেটা সত্যিকারের মাকে খুশি করবে, মাকে আনন্দ দেবে, এবং সেইটা যদি আপনি মাকে দিতে পারেন অবশ্যই মা আপনার দিকে মুখ তুলে চাইবে, আপনার কথা শুনবে এবং আপনাকে মা তার ভাণ্ডার উজাড় করে দেবে, তার সোনার ঝাঁপি উজাড় করে দেবে। মা খুশি হবে, মাকে যে গিফটটা পেলে মা খুশি হয় সেটা আপনি দিন, আপনি যে গিফট পেলে আপনি খুশি হবেন, মা সেটা আপনাকে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এখানে সোনার উপর হিরে চাঁদের কোনো ব্যাপারই নেই, কারণ এই জিনিসগুলো মাকে দেওয়ার কোনো ভ্যালুই নেই, কারণ মা শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, মায়ের কাছে এর কোনো মূল্যই নেই, সোনার উপর চাঁদের কোনো মূল্যই নেই। মাকে খুশি করার জন্য মায়ের মনের মতো জিনিস দিন। তো অক্ষয় তৃতীয়া আজকে সেই ছোট ছোট টিপসগুলোই আপনাকে শেয়ার করবো, কি দেবেন মাকে, যেটা দিলে মা খুশি হবে এবং আপনার যা চাই সেটা মা আপনাকে ব্যাক করে দেবে। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনন্যা দাস, অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার। মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করুন, এগুলোতে কোনো তেমন খরচা নেই, আর যখন করে ফেলতে পারবেন আপনি দেখবেন যে আপনি কতটা আর্থিক স্বাচ্ছল্যতা এই একটা বছরে আসে। তো প্রথমেই যে উপায় আপনাকে বলবো, দেখুন অক্ষয় তৃতীয়ার দিন সব জায়গায় লক্ষ্মী গণেশের পুজো হয়, কিন্তু নারায়ণ ছাড়া লক্ষ্মী কোনোদিনই খুশি হয় না, এটা মানতেই হবে। আপনারা কি করেন বলুন তো? আপনারা লক্ষ্মী গণেশের পুজো করেন, মাতা লক্ষ্মীকে ভোগ দেন, গণপতি বাপ্পাকে ভোগ দেন, তাদের ফুল টুল চড়ান, তাদেরকে প্রসাদ টোসাদ দেন, নারায়ণকে ভুলে যান। আচ্ছা, স্বামী ছাড়া মাতা লক্ষ্মী কোনোদিনও কিছু ভাবতেই পারে না। একটু আগেই আমি বললাম যে মাতা লক্ষ্মী যাতে খুশি হয় সেই কাজটা করুন। মাতা লক্ষ্মী খুশি হয় নারায়ণকে দিলে। তো অক্ষয় তৃতীয়ার দিন প্রথমেই যে কাজটা আপনারা করবেন, লক্ষ্মী গণেশের পুজোর সাথে সাথে নারায়ণের পুজো করাটা মাস্ট। নারায়ণের পুজো আগে করবেন, তারপর লক্ষ্মী গণেশের পুজো করবেন। নারায়ণকে আগে ভোগ দেবেন, তারপর লক্ষ্মী গণেশকে দেবেন। মাতা লক্ষ্মী নারায়ণ যদি না খায়, নারায়ণ যদি প্রসাদ না পায়, মাতা লক্ষ্মী খায় না সেই বাড়িতে, মাতা লক্ষ্মী সে প্রসাদ গ্রহণ করে না, এটা আপনাকে জানতে হবে। তাই নারায়ণকে আগে আপনাকে খুশি করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি কী করবেন, এবার উপায়গুলো শুনুন। নর্মাল পুজো আমি এখানে ডিসকাস করছি না, যেমনভাবে পুজো করেন করবেন, আমি বলছি কী কী উপায়। প্রথমত, আপনাদের কাছে বাড়িতে যদি জলশঙ্খ থেকে থাকে, জলশঙ্খের মধ্যে জল নিয়ে তাতে সাদা ফুল দিয়ে আপনি নারায়ণের অভিষেক করুন। নারায়ণের ফটো যদি থাকে তাহলে নারায়ণের ফটো, আর যদি নারায়ণের ফটো না পান, আপনার বাড়িতে গোপাল যদি থাকে সেও নারায়ণ স্বরূপ, কৃষ্ণ যদি থাকে সেও নারায়ণ স্বরূপ, তার মাথায় জল ঢেলে দিন। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি নারায়ণ থাকে, নারায়ণের ফটো থাকে, তাকে অভিষেক করুন। অভিষেক করবার পর একটা পেতলের থালাতে নারায়ণের ফটোকে বসাবেন, পূর্ব দিক মুখ করে, মানে পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিক মুখ থাকবে, আর উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিক মুখ থাকবে নারায়ণের। তো এরকমভাবে বসাবেন, বসিয়ে আপনি একটা জলশঙ্খের মধ্যে সাদা ফুল, টাকা আর্থিক উন্নতিকে দেখায়, এক জল নেবেন পিওর ওয়াটার, এবং জলশঙ্খর মধ্যে সে সাদা ফুল দিয়ে নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, অনেক মন্ত্র আছে নারায়ণের, যেটা আপনি, বা শ্রী বিষ্ণুই একটা মন্ত্র, বিষ্ণু বিষ্ণু বলেও আপনি জল ঢালতে পারেন। জল ঢালা হয়ে যাওয়ার পর যেই জলটা নারায়ণের ফটো দিয়ে পড়লো, সেই জলটা আপনি কালেক্ট করে রেখে দিন, ওটা পরে কাজে আসবে। ওটার মধ্যে মাতা লক্ষ্মীর বাস আছে, নারায়ণ স্নান করলেন ওই জলেতে, আপনি এবার নারায়ণকে পুছিয়ে বসিয়ে দিলেন। এই একটা উপায় আপনাকে আর্থিক কতটা সমৃদ্ধি দেবে আপনি কল্পনা করতে পারবেন না। নারায়ণের অভিষেক নিজে থেকেই আর্থিক উন্নতি এনে দেয়। আর অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি নারায়ণকে স্নান করাচ্ছেন এবং ওই জলশঙ্খে যদি আপনি একটু মানে নর্মাল জলের পরিবর্তে যদি আপনি গঙ্গা জল দিয়ে করতে পারেন, কারণ গঙ্গা দেবী সেদিন মর্তে এসেছিলেন, আপনি আরও বেশি উপকারিতা পাবেন। তো যদি গঙ্গা জল না থাকে তাহলে প্লেন ওয়াটার দিয়ে করাবেন, কিন্তু প্লেন ওয়াটার আর গঙ্গা জল একসাথে মিক্সড করবেন না, ঠিক আছে?
হলো। এবার আপনি স্নান করিয়ে নারায়ণকে রেখে দিলেন। এইবার কী করতে হবে, নারায়ণকে আপনি আগে ভোগ লাগাবেন। মাতা লক্ষ্মী গণপতি পুজোর আগে নারায়ণকে ভোগ লাগাবেন। কী ভোগ লাগাবেন? ছাতুর ভোগ লাগাবেন। ছাতু ভালো করে মেখে তার সাথে মিশ্রি পাশে দিয়ে ছাতুর উপরে 5টা তুলসী পাতা সুন্দর করে সাজিয়ে নারায়ণকে ভোগ দিন। ছাতু অক্ষয় তৃতীয়ার দিন অমরত্ব দেয়। ছাতু অক্ষয় তৃতীয়ার দিন আরোগ্য দেয়। ছাতুর জন্ম অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। তো নারায়ণ এই দিন ছাতু খেতে খুব ভালোবাসেন। তো ছাতুর উপর 5টা তুলসী পাতা দিতে ভুলবেন না, সঙ্গে মিশ্রি এবং 1 গ্লাস জল। এবং সব পেতলের থালায় দেবেন। স্টিল অক্ষয় তৃতীয়ার দিন লোহার কোনো জিনিস, স্টিলের কোনো জিনিস অক্ষয় তৃতীয়ায় ব্যবহার করতে নাই। তো সব পেতলের থালায় নারায়ণকে দেবেন। নারায়ণের ভোগ লাগানো হয়ে নারায়ণকে নমস্কার করে বলবেন, হে প্রভু, আপনি আমার ঘরে ভোগ খান, আপনি আমার ঘরে স্থাপন হন এবং আপনি আমার উপর অর্থের বর্ষণ করুন। নারায়ণ যদি আপনার উপর অর্থ বর্ষণে করতে শুরু করে, মাতা লক্ষ্মী আপনার ঘরে এমনিতেই স্থির হয়ে যাবে। যেই দেখবে যে আপনি নারায়ণ সেবা আগে করছেন, নারায়ণকে আগে খেতে দিয়েছেন, নারায়ণকে আগে ভালোবাসছেন, নারায়ণকে আগে জল দিয়েছেন, মাতা লক্ষ্মী কাজটা আপনি করে দিয়েছেন। তার মানে মাতা লক্ষ্মী নারায়ণকে জল না দিয়ে, নারায়ণকে খাবার না দিয়ে খান না। উনি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত পরিষ্কার হয়ে ওনার কাজ কি? নারায়ণের জন্য খাদ্য রাখা। নারায়ণ খাদ্যরসিক, নারায়ণ 56 ভোগে খেতে ভালোবাসে। তো নারায়ণ খাদ্যরসিক হওয়ার জন্য মাতা লক্ষ্মীর প্রথম কাজ কি জানেন? রান্নাঘরে গিয়ে রান্না করা। অবাক হচ্ছেন? বা এটা ট্রু। মাতা লক্ষ্মীর হাতে ছাড়া নারায়ণ খান না। এটা পরিষ্কার অথর্ববেদে লেখা আছে যে মাতা লক্ষ্মী খাদ্য রান্না না করলে নারায়ণ খান না। তো নারায়ণ, এবং আপনি যেই মুহূর্তে তুলসী পাতাটা দিচ্ছেন ছাতুর উপর, অর্থাৎ মাতা লক্ষ্মীর হাতটা আপনার হাতে চলে আসলো, অর্থাৎ আপনি মাতা লক্ষ্মী হিসাবে নারায়ণকে খেতে দিচ্ছেন। এবং যেই মাতা লক্ষ্মী দেখবে যে আপনি মাতা লক্ষ্মীর কাজটা করে দিয়েছেন, অলরেডি তাকে ভোগ লাগিয়ে দিয়েছেন, মাতা লক্ষ্মী প্রসন্ন হয়ে যাবেন যে ওকে আমার নারায়ণকে খাবার দেওয়া হলো। এটা যে কত আনন্দ, এমনি প্রসন্ন হয়ে যাবে, এমনি খুশি হয়ে যাবে আপনার উপর অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী। এবং দেখবেন এর ফলস্বরূপ আপনি যে পুরস্কার মাতা লক্ষ্মীর কাছে পাবেন, যে আর্থিক স্বচ্ছলতা আপনার আসবে, আপনি কল্পনা করতে পারবেন। এইটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় কাজ আপনি কি করবেন? দ্বিতীয় কাজ, আপনার বাড়িতে নারায়ণের পাশে, নারায়ণের বাঁদিকে লক্ষ্মী, তার পাশে গণেশজি, এইভাবে রাখতে হবে। অক্ষয় তৃতীয়ার পুজোটা এইভাবে করতে হবে। এইবার আপনি একটা হলুদ ফুলের মালা নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে একসাথে পরাবেন। অনেকে গাঁদা ফুলের মালা পরায়, যেখানে অরেঞ্জ গাঁদা আর হলুদ গাঁদা এক করে পরিয়ে দেয় এবং তার সঙ্গে আবার সাদা রঙের ওই রজনীগন্ধাও থাকে। ওটা চলবে না। পিওর হলুদ মালা হতে হবে। অর্থাৎ যদি গাঁদার মালা পরান, সব কটা ফুলই হলুদ হতে হবে, যেখানে মাঝখানে রজনীগন্ধা বা অরেঞ্জ কালারের গাঁদা ঢোকালে চলবে না, ওই মালাতে কাজ হবে না। পুরো হলুদ মালা আপনি নারায়ণকে এবং মাতা লক্ষ্মীকে, হলুদ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, আর বৃহস্পতিদেব টাকাকে রিপ্রেজেন্ট করে, ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, কালচক্রের নবম ঘরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতিদেব, অর্থাৎ ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, টাকাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ওই হলুদ, এবং হলুদ কালারটাও টাকাকে রিপ্রেজেন্ট করে, নারায়ণের সবচেয়ে প্রিয় কালার। এবার আপনি হলুদ মালা একটা নারায়ণকে পরিয়ে দিলেন। নারায়ণ মাতা লক্ষ্মীকে একসাথে পরিয়ে প্রার্থনা করবেন যেন তিনি আপনার ঘরে, নারায়ণ এবং মাতা লক্ষ্মী যেন আপনার উপর অর্থের বর্ষণ করে। এবং যদি সম্ভব হয়, এটা আমি সবার জন্য বলছি, যদি সম্ভব হয় তার সাথে একটা গোলাপ ফুলের মালা। খুব জানি এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হবে না, তাহলে আপনারা কি করবেন বলুন তো? 4-5টা গোলাপ কিনে নিয়ে চলে আসুন। গোলাপের পাপড়িগুলোকে আলাদা করে নিজের হাতে সুতো দিয়ে বুনে নিন একটা গোলাপের মালা। এটা তো কষ্টদায়ক নয়। আপনার যদি মনে হয় যে আমি একটা বড় গোলাপের মালা কিনতে পারছি না, আমি অ্যাফোর্ড করতে পারছি না, আমার সে টাকার কন্ডিশন নেই, আমি তাদের জন্যও বলছি যাদের সাংঘাতিক আর্থিক অসচ্ছলতায় ভুগছেন, তাদের পক্ষে সত্যি একটা গোলাপের মালা অ্যাফোর্ড করাও হয়তো বিলাসিতা। তো তারা কি করবেন? 2-3টে গোলাপ কিনে বাড়িতে এনে গোলাপের পাপড়িগুলোকে ছাড়িয়ে প্রত্যেকটা পাপড়ি দিয়ে একটা লাল সুতোয় বুনে ফেলুন একটা গোলাপের মালা। এটা করতে তো কষ্ট নেই। এইটা করে পরিয়ে দিন ওই হলুদ মালার উপরে। হলুদ মালা আপনার জীবনে ভাগ্য নিয়ে আসবে, আর এই গোলাপের মালা আপনার জীবনে অর্থ নিয়ে আসবে। দুটো একসঙ্গে যেই মিশবে, অর্থাৎ হলুদ নারায়ণ আর গোলাপ মাতা লক্ষ্মী, আপনি মাতা লক্ষ্মী এবং নারায়ণকে এক জায়গায় এক করে দিলেন। দুজনকে একটাই মালা
মানে হলুদ মালাটা একসঙ্গে, গোলাপের মালাটা একসঙ্গে পরালেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার এই একটা প্রয়োগ আপনাকে অক্ষয় তৃতীয়ার দিন কত টাকা এনে দিতে পারে। তারপর প্রার্থনা করুন আপনার আর্থিক সচ্ছলতা যেন মাতা লক্ষ্মী এবং নারায়ণ বৃদ্ধি পায়, এবং আলাদাভাবে গণপতিকে আপনি একটা মানে মালা পরাবেন গাঁদা ফুলের, যেটা অরেঞ্জ, মানে গণপতির যে মালাটা হবে সেটা অরেঞ্জ মালা হবে, কিংবা জবার মালা। গণপতিকে এই দিন অক্ষয় তৃতীয়ার দিন জবার মালা যারা পরাতে পারে, এটা হয়তো কেউ বলবে না, আমি বলে দিচ্ছি, অক্ষয় তৃতীয়ার দিন যারা গণপতি বাপ্পাকে জবার মালা পরায় তাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, চাকরিতে প্রমোশন, ব্যবসায় উন্নতি প্রচণ্ড পরিমাণে হয়, মানে অক্ষয় হয়ে থাকে যদি আপনি গণপতি বাপ্পাকে জবার মালা পরাতে পারেন। তো এই কাজটা হয়ে গেল, আপনার এই কাজটা হয়ে গেল। তারপর নারায়ণকে খাবার দেওয়ার পর এবার আপনি মাতা লক্ষ্মী গণপতি বাপ্পাকে লাড্ডু অবশ্যই দেবেন। এবং মাতা লক্ষ্মীকে কি দেবেন? মাতা লক্ষ্মীকে দেবেন হচ্ছে মানে যদি অ্যাভেলেবেল হয় আপনাদের পক্ষে, তাহলে নারকেলের মিষ্টি পাওয়া যায়, অনেক দোকানে পাওয়া যায় নারকেলের মিষ্টি, কিংবা শুকনো নারকেল, মানে নারকেলের মিষ্টি কিংবা শুকনো নারকেল এই দিন মাতা লক্ষ্মীকে ভোগে চড়াতে হয়। শুকনো নারকেল বা নারকেলের মিষ্টি এবং মেওয়া, কাজু, কিশমিশ এগুলো মাতা লক্ষ্মীকে দেবেন, মিশ্রি এগুলো দিলে আর্থিক উন্নতি হয়। এইগুলো ভোগে লাগাতে হয় মাতা লক্ষ্মীকে, কারণ মেওয়া এবং নারকেল দুটোই অর্থকে রিপ্রেজেন্ট করে, টাকাকে রিপ্রেজেন্ট করে। তো মাতা লক্ষ্মী আমি আগেই বললাম না, মাতা লক্ষ্মীর প্রিয় জিনিস মাতা লক্ষ্মীকে দিন। কোনো সোনা চাঁদি দেওয়ার দরকার নেই, মাতার প্রিয় হচ্ছে নারকেল। এই জন্য নারকেলকে শ্রীফল বলা হয়। অনেকেই হয়তো জানেন যে নারকেলকে শ্রীফল বলা হয়। শ্রীফল কেন বলা হয়? শ্রী অর্থাৎ লক্ষ্মী, লক্ষ্মীর ফল। নারকেল মাতা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফল, সবচেয়ে খুব ভালোবাসেন মাতা লক্ষ্মী নারকেল খেতে। নারকেলের মিষ্টি, শুকনো নারকেল, নারকেল ভাঙা এনে নারকেল কুচি কুচি করে কেটে নারকেল দিলে মাতা লক্ষ্মী আপনাদের উপর এত খুশি হবে যে আপনার অন্নের অভাব হবে না। কারণ মাতা লক্ষ্মীকে সেই অন্নটা আপনি দিচ্ছেন যেটা মাতা লক্ষ্মীর প্রিয়। তো আপনাকে উল্টো দিক থেকে মাতা লক্ষ্মী অন্নের অভাব হতে দেবে না। এইটা হয়ে গেল আপনার তৃতীয় প্রয়োগ। তারপর আপনি কি করবেন, যেটা আপনাকে অনেকটা উন্নতি এনে দেবে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি চান যে আপনার ব্যবসার প্রচণ্ড উন্নতি হোক, আপনার চাকরির প্রচণ্ড উন্নতি হোক, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাক লাইফে, তাহলে গণপতি বাপ্পাকে আপনি একটা ফুল নম গং বা শুধু গং 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 108 বার পরে একটা ফুল গণপতি বাপ্পার পায়ে দেবেন, এবং গণপতি বাপ্পাকে একটা প্রমিস করবেন, একটা শপথ নেবেন যে আমি টানা 21 দিন গণপতি বাপ্পা তোমার পায়ে একটা করে ফুল দিয়ে যাব, গ্যাপ দিলে চলবে না, ফুল দিয়ে যাব, তুমি আমার এই ইচ্ছা পূর্ণ করো। এটা কিন্তু একটা বিশাল প্রয়োগ, খুব ইজি প্রয়োগ কিন্তু বিশাল প্রয়োগ। অর্থাৎ আপনি গণপতি বাপ্পাকে 21 দিন পর পর একটা করে ফুল গণপতি বাপ্পার পায়ে দেবেন বলে শপথ করলেন, এবং তার জন্য কি চাইলেন, তিনি যেন আপনার ইচ্ছা পূর্ণ করুক। আপনার আর্থিক ইচ্ছা বা আপনার যে কোনো ইচ্ছা এখানে বলতে পারেন, এখানে শুধু আর্থিক না, এখানে আপনার প্রেমের ইচ্ছা, বিয়ের ইচ্ছা, সন্তানের ইচ্ছা, চাকরির ইচ্ছা, ব্যবসার ইচ্ছা, যে কোনো ইচ্ছা আপনি গণপতি বাপ্পাকে এই দিন এটা বলতে পারেন। এবং পরপর 21 দিন আপনি ফুল দিয়ে যাবেন। 21 দিন ফুলটা পরার পর 22 দিনের দিন সব কটা ফুল তুলে নেবেন, অর্থাৎ 21টা ফুল হবে। তুলে নিয়ে একটা লাল কাপড়ে পুটলি করে বেঁধে প্রবাহিত জল যদি আপনার আশেপাশে থাকে গোটা গঙ্গা, তাকে দিয়ে দিতে পারেন। অর্থাৎ জল প্রবাহিত হবে, আপনার ইচ্ছা প্রবাহিত হবে, আপনার ইচ্ছা পূর্ণ হবে। আর যদি আপনার বাড়ির আশেপাশে প্রবাহিত জল নেই, সেক্ষেত্রে ওটা লাল পুটলিটা আপনি আপনার ব্যবসার জায়গায়, টাকা রাখার জায়গাতেও রাখতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যদি এই উপায়টা যদি আপনি প্রবাহিত জলে দিতে পারেন। এটা যে কেউ করতে পারেন এবং যে কোনো ইচ্ছা এতে আপনার পূর্ণ হবে। আপনি করে দেখুন। পরবর্তী উপায় বলছি, মাতা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস গিফট দিন মাতা লক্ষ্মীকে। কী গিফট দেবেন মাতা লক্ষ্মীকে? পদ্মবীজের মালা। হ্যাঁ, এটা একটু কস্টলি কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল সবার জন্য, চেষ্টা করলে কিনতে পারবেন। খুব একটা 100-150 টাকার মধ্যে পড়বে। পদ্মবীজের মালা আপনি অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনলে সবচেয়ে ভালো হয়, বা আগেও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে পদ্মবীজের মালা কিনতে হয়, ঠিক আছে? তো শুক্রবার পড়েছে, আপনি বৃহস্পতিবার কিনে আনুন। বৃহস্পতিবারটাও মাতা লক্ষ্মীরই বার বলা হয়, নারায়ণের বার বলা হয়। কিংবা অক্ষয় তৃতীয়া সকালেও কেনাকাটা করবেন যখন, পদ্মবীজের মালাটা কিনতে পারেন। কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় হয় না, তো চলে যায় যে পাওয়া যায় না, তাই আগে থেকেই কিনে বাড়িতে রেখে দেবেন। ওটা হচ্ছে মায়ের সবচেয়ে ফেভারিট বস্তু। তো মাকে কি পদ্মবীজের মালাটা এবার আপনি গঙ্গা জলে ভিজিয়ে
বেশিক্ষণ রাখবেন না, বা প্লেন জলে, গঙ্গা জলে ভেজালে সবচেয়ে ভালো হয়, প্লেন জলেও ভেজাতে পারেন, ভিজিয়েই আধা ঘন্টা মতো, বেশিক্ষণ রাখবেন না কারণ ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওই 15-20 মিনিট রাখুন, তারপর তুলে নিয়ে প্রত্যেকটা বীজের মধ্যে লাল সিঁদুর ঘিতে গুলে একটা করে ফোঁটা দিন অনামিকা আঙ্গুল, ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে ফোঁটা দিন। দিয়ে এইবার আপনাকে কী করতে হবে, বীজটা ধরে ধরে শ্রিং শ্রিং শ্রিং, ওই অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 108টা বীজে 108 বার শ্রিং মন্ত্র আপনি জপ করে নেবেন। জপ কমপ্লিট হলো, আপনি মাথায় নিলেন, আপনার ফোরহেডে ওই পদ্ম বীজের মালাটাকে ঠেকালেন এবং বললেন, মা গো আমার আর্থিক উন্নতি করো, আমার আর্থিক সচ্ছলতা দাও, তুমি আমার বাড়িতে বিরাজ করো, এবং আমার জীবনে যে অর্থের অভাব আছে, যে উন্নতি নেই, সেটা তুমি দূর করো। এই বলে এইবার এই মালাটা মাতা লক্ষ্মীকে পরিয়ে দেবেন। এখানে নারায়ণকেও পড়াবেন না, গণপতিকেও পড়াবেন না, শুধু মাতা লক্ষ্মীকে, এবং বলবেন অক্ষয় তৃতীয়ার দিন এটা আমি আপনাকে উপহারে দিলাম, মা গো তুমি আমাকে আমার উন্নতি, আমার টাকা পয়সা উপহারে দাও। এইটা একটা করে, এটা বিশাল প্রয়োগ, খুব কম খরচ, আমরা না সোনার উপর চাঁদি না, বিশাল প্রয়োগ। মাতা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় বস্তু মাতা লক্ষ্মীকে আপনি দান করলেন, সেটা হচ্ছে পদ্ম বীজের মালা। এরপর আর একটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাতা লক্ষ্মীর পা আঁকতে হবে, মাতা লক্ষ্মীর চরণ। যদি কারোর পক্ষে সম্ভব হয় রূপোর চরণ কিনে এনে তাতে ওই সিঁদুর গোলা যে জল মানে আছে সেটা ফোঁটা দিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে ওটা প্রতিস্থাপন করতে পারেন, আপনার ব্যবসার জায়গায় অক্ষয় তৃতীয়ার দিন ওটা প্রতিস্থাপন করতে পারেন। কিচ্ছু না, শুধু ফোঁটা দিয়ে মাতা লক্ষ্মী ঘরে বসো বলে ওটা প্রতিস্থাপন করে দিন। লাল শালু কাপড়ের উপরে ওই রূপোর চরণ দুটি রাখুন, এতেই কাজ হবে। আর কিচ্ছু করার দরকার নেই, মাতা লক্ষ্মী আপনার ঘরে বসে পড়বে, কারণ মাতা লক্ষ্মীর রূপোর চরণ যেখানে, মাতা লক্ষ্মী সেখানে। যদি সম্ভব না হয়, মায়ের চরণ নির্মাণ করার একটা অদ্ভুত কৌশল আজকে আমি আপনাদের বলছি। নর্মালি লোকে কি করে, লক্ষ্মী এরকম অক্ষয় তৃতীয়ার দিন অনেক রকম জিনিস আছে যেগুলো দিয়ে পা আঁকে, কেউ কালার দিয়ে পা আঁকে, কেউ আলতা দিয়ে পা আঁকে, আমি দেখেছি, বা কেউ ওটার নাম কি খড়ি মাটি গুলে পা আঁকে, বাট ইট ইজ নট রাইট, মানে ওতে কিছু হয় না, ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট পা আঁকার মতো হলো। মায়ের চরণ আঁকার নিয়ম আছে। মায়ের চরণ কীভাবে আঁকবেন, যে মা আপনার ঘরে এসেই পড়বে অক্ষয় তৃতীয়াতে, আপনি যখন মায়ের আরতি করবেন, এইটা হচ্ছে নিয়ম। পুজোর সময় একটা গোলাপ ফুল তাতে কিছুটা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিয়ে আরতিটা করবেন। আরতি শেষ হওয়ার পর ওই যে জলা অংশটা পড়ে রইল, মানে যেখানে গোলাপটা যে জ্বলে পড়ে রইল কর্পূরের মধ্যে, ওর মধ্যে কিছুটা ঘি কিংবা কিছুটা গোলাপ জল মিক্সড করে ওইটা দিয়ে মায়ের চরণ আঁকতে হয়। আপনার মেন ডোরে আঁকবেন, আপনার পুজোর জায়গায় যেখানে পুজো করছেন সেখানে আঁকবেন, মা বসে যাবে। মেন ডোরে তো অনেক সময় ঘেটে যায়, কিন্তু যদি আপনার পুজোর ঘরে 21 দিন ওই চরণটা থেকে যায়, মানে আপনি যেভাবে এঁকেছেন, আপনি জানবেন মাতা লক্ষ্মী আপনার ঘরে স্থির হবে, মা আর কোথাও যাবে না। ওই চরণটা একটা সাদা পেপারের মধ্যে রেখে আপনি আপনার পার্সে রেখে দিতে পারেন, এতে আপনার পার্সে টাকার অভাব হবে না। অক্ষয় তৃতীয়া এটা করে দেখুন, তারপর আমায় বলবেন যে কী রেজাল্ট পেলেন। তো আপনার টাকার অভাব হবে না। এই একটা বিশাল উপায় আপনাদের সাথে শেয়ার করলাম, মায়ের চরণ আঁকার। ওই দিন শ্রীং মন্ত্রটা আপনি ওই গোলা যেটা আছে, যেটা দিয়ে চরণ আঁকলেন, সেটা দিয়েও লিখে শ্রীং লিখে পার্সে রাখতে পারেন, এতেও কিন্তু অর্থের অভাব হবে না। এইবার যে পদ্মবীজের যে মালার মানে জলটা ছিল, সেই জলটা, এবং যেটা আগে বলেছিলাম যে বিষ্ণুদেবকে যে আপনি স্নান করিয়েছিলেন শঙ্খ দিয়ে, সেই জলটা বলেছিলাম রেখে দিতে, ওই জল মিক্সড করে নেবেন। মাতা লক্ষ্মী এবং নারায়ণকে এক জায়গায় করবেন, করে এবার আপনার পুরো বাড়ি, আপনার যত বাড়ি আছে সেই বাড়িতে আমের পল্লব দিয়েও ছেটাতে পারেন, কিংবা হাত দিয়েও পুরো বাড়ি, কোথাও যেন বাদ না যায়। এবং মাতা লক্ষ্মী ছেটাতে ছেটাতে কী বলবেন, নমো শ্রী লক্ষ্মী আয় নমো, নমো শ্রী লক্ষ্মী আয় নমো, অর্থাৎ মাতা লক্ষ্মীকে আপনি ডাকছেন, নমো শ্রী লক্ষ্মী আয় নমো বলে পুরো বাড়িতে ছিটিয়ে দিন। ভীষণ ইজি টাস্ক, আপনার পুরো বাড়িতে সুন্দর পরিবেশ বসবাস করবে, মাতা লক্ষ্মী বসবাস করবে, আর্থিক সচ্ছলতা আসবে। এবং লাস্ট একটা উপায় আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে আপনার আর্থিক উন্নতি, একদম স্টেবল আর্থিক উন্নতি হবে, মানে প্রচুর টাকা আপনি অক্ষয় তৃতীয়ার পর থেকে রোজগার করতে পারবেন, যদি এটা আপনার পক্ষে পসিবল হয়। বট গাছের মূল, বট গাছের শেকড় যেটাকে বলে, সেটা বা মূল, ঝুড়ি, অনেকে ঝুড়ি নিয়ে চলে আসে, ঝুড়িতেও হয়, বাট কচি বট গাছ কোথাও উঠেছে, তার যে ভেতরে মূলটা এরকম গোল মতো থাকে মূলেতে, ঠিক আছে, তারপর মূলটা নামে। ওই মূলটা যদি কোথাও পান, ইটস ভেরি রেয়ার, ঠিক আছে, নাহলে ওই ঝুড়ি দিয়েও হবে।
পাতা দিয়েও হবে, বট গাছের পাতা দিয়েও হবে। বট গাছে নারায়ণের বাস, অক্ষয় গাছ বলা হয়। এই গাছের মৃত্যু নেই নাকি, এই গাছে কাটলে এই গাছ 500 বছর 1000 বছর বাঁচে। অর্থাৎ বুঝেছেন তো, অক্ষয় তৃতীয়াতে অক্ষয় গাছের কাজ, অর্থাৎ আপনার টাকাকে বাড়াবে। নারায়ণের বাস টাকাকে বাড়বে, এই এবং নারায়ণ। তো ওই মূল যদি পান, বট গাছের মূল নিয়ে আসুন, একটা লাল কাপড়ের মধ্যে সেই মূলটা রাখুন এবং সেই মূলটা না গোলাপ জলে ধুয়ে নেবেন, তারপর রাখুন। রেখে তার মধ্যে আপনি একটা পদ্ম বীজ, একটা লক্ষ্মী কড়ি, মানে হলুদ কড়ি, যেটা লক্ষ্মী কড়ি, একটা কাঁচা টাকা, 1 টাকার কাঁচা টাকা, ঠিক আছে, এবং ওর সাথে রাখবেন 5টা এলাচ, 5টা লবঙ্গ, এবং তার উপরে একটু সিঁদুরের ছেটা দেবেন। দিয়ে লাল পুটলিটা ভালো করে টাইট করে বেঁধে মাতা লক্ষ্মীর ঘট যদি থাকে সেই ঘটের উপর রেখে আপনি যে কোনো মাতা লক্ষ্মী মন্ত্র আপনি জপ করতে পারেন। নম শ্রী শ্রী নম শ্রী 108 বার জপ করলে করে মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন আপনার দিনে দিনে যেন টাকা বাড়ে। তারপর ওই পুটলিটা নিয়ে গিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে, সাউথ ডাইরেকশানে, ড্রয়িং রুম হতে পারে, ঠাকুর ঘর হতে পারে, শুধু বেডরুম চলবে না, কিচেন চলবে না, এই দুটো জায়গা ছেড়ে যে কোনো জায়গার দক্ষিণ দিকে, যদি ব্যবসায়ী হন ব্যবসার জায়গার দক্ষিণ দিকে টাঙিয়ে দিন এবং প্রত্যেকদিন ধূপ ধুনো দেখান। কী পরিমাণে আপনারা টাকা রোজগার করবেন আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ বট গাছের মূল হচ্ছে অক্ষয় গাছ, অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় গাছের এই মানে কাজ, এতে আপনি কিন্তু প্রচুর পরিমাণে মানে উন্নতি লাভ করবেন। এইবার বলি মা লক্ষ্মীকে ওই দিন কী দিলে, মা লক্ষ্মী পদ্মবীজের মালা তো দিলেন, এছাড়া কী দেবেন, একটা গোলাপ জলের শিশি দেবেন মাকে, মা খুব খুশি হয়। তার সাথে দেবেন এবং মায়ের গায়েতেও একটু গোলাপ জল স্প্রেড ছড়িয়ে দেবেন, ছিটিয়ে দেবেন। সেকেন্ড দেবেন মাকে একটা আলতা, একটা সিঁদুর, শাখা পলা পাওয়া যায় এগুলো, শাখা পলা, একটা মঙ্গলসূত্র, সুহাগানের জিনিস, একটা লাল টিপের পাতা মাকে দেবেন, একটা নেল পলিশ লাল কালারের, একটা মেহেন্দির টিউব মাকে দেবেন, এবং যদি পারেন একটা বিছুয়া, যদি রূপোর বিছুয়া পারেন খুব ভালো, আর যদি না পান এমনি নর্মাল বিছুয়া পাওয়া যায় আজকাল সব জায়গাতে, কিনে মাকে একটা পোটলা করে লাল কাপড়ের মধ্যে সব মাকে অর্পণ করে দিয়ে বলবেন যে মা এই হলো তোমায় দিলাম অক্ষয় তৃতীয়ার দিন, তোমার স্বামী তোমার সিঁদুর অক্ষয় হয়ে থাকুক, তুমি তার পরিবর্তে আমার আর্থিক উন্নতি, আমার আর্থিক সচ্ছলতা, আমার এই চাওয়া পাওয়া, আমার জীবনের এই কষ্ট সব কিছুকে দূর করে আমার বিবাহিত জীবন, আমার সন্তান সুখ, আমার বিবাহ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার টাকা, আমার অর্থ অন্ন সব কিছু অক্ষয় করে দাও। মা সুহাগানের জিনিস পেলে মা জীবনে আপনার জীবনে বরকত দেবে। কারণ আমি একটু আগেই বলেছিলাম মা যেটা ভালোবাসে মাকে সেটা দিন, আর মা এটাই ভালোবাসে। নারায়ণের সাথে জড়িত যে কোনো জিনিসই মায়ের বড্ড প্রিয়, তো এইগুলো আপনি মাকে দিন। তারপর মায়ের কিভাবে আশীর্বাদ আপনার উপর ঝরে পড়ে আপনি নিজেই দেখবেন। আপনি দেখবেন এইগুলো দেওয়ার পর আপনি যখন পুজো করবেন, আপনি আরতি করবেন, আপনি ধূপধুনো দেখাবেন, মা হাসছে। আপনি দেখবেন, আপনি ফটোর দিকে খেয়াল করবেন, যে ফটোটা আপনার বাড়িতে আছে, মা হাসছে। আপনি যদি সত্যিকারের ঠিকভাবে এগুলো করতে পারেন, আপনি দেখবেন মা হাসছে, মা হাসছে, অর্থাৎ আপনি বুঝে যাবেন আলাদা, দেখবেন ধুঁয়োটা আলাদাভাবে যাচ্ছে, ধোঁয়াটা মানে ধূপের ধোঁয়াটা আলাদাভাবে যাচ্ছে, শঙ্করধ্বনি আলাদা হচ্ছে, আপনি দেখবেন যে মা হাসছে। আপনি এটা খেয়াল করে দেখবেন, ফটোতে আপনি মায়ের হাসি মুখ দেখতে পাবেন, মানে আপনার দিকে তাকিয়ে মা হাসছে, অর্থাৎ মা আপনার কাছে এই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, এবং যা যা উপায় বললাম খুব অল্প খরচের ছোট্ট উপায় করে দেখুন, জীবনে বরকত আসবে, খুশি আসবে, সৌভাগ্য আসবে। তো যদি আমাকে ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, যতটা ভালোবাসা আমি আপনাকে দিচ্ছি ততটা ভালোবাসা আপনি আমাকে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।